সুপ্রভাত সবাইকে। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করতে পারি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আমিও এখানে খুব ভালো আছি। তবে আমি আজকে প্রতিদিনের মতো আমার ব্লগটাকে এখান থেকেই শুরু করছি, আর আশা করব তোমরা ব্লগটা দেখে খুব ভালোবাসবে। যেহেতু আমার ব্লগটা ডেলি লাইফস্টাইল, আমি প্রতিদিনের যেটা কাজ করি, যেটা করি সেটা তোমাদের কাছে শেয়ার করি। এতটা বেশি বাইরে যাওয়া হয় না, তার জন্য বাইরের কিছু দেওয়া হয় না। যেটা বাড়িতে থেকেই যতটুকু করি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করছি। তবে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর দেখো, আমি ঘুম থেকে উঠেই লেগে পড়েছি ঘরের কাজে। আর প্রতিদিনের একটাই কাজ, যে উঠে বিছানা গোছানো, কিছু কাপড় থাকলে সেগুলো গোছানো, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, স্নান করে ঠাকুর দেওয়া, এসবে হয়। আর প্রতিটা দিন সত্যি কথা বলতে আমি ঘর মুছতে পারি না, এতটা সময় আমার কাছে হয় না, তার জন্য আমি দিতেও পারি না। হ্যাঁ, কখনো কখনো যখন বাড়িতে থাকি আর কখনো মঙ্গলবার যদি সময় পাই তাহলে মঙ্গলবারে দিয়ে দিই। তাছাড়া কিন্তু আমি প্রতিদিন ঘর আমার মোছা হয় না। আর এখানে দেখো, উঠে পুরোপুরি ব্রাশ করিনি, উঠেই ঘর দুয়ার সব কিছু ভালো করে প্রথমে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর তারপরে ব্রাশটা করব। তবে ভাবি, প্রতিদিনের কেন এক রকমেরই কাজ থাকে? ডিফারেন্ট তো কিছুই থাকে না। প্রত্যেকটা দিন ঘুমের থেকে উঠে আমরা এক রকমেরই কাজ করে থাকি, কোনো কাজের কোনো ডিফারেন্ট নেই, সেম টু সেম কাজগুলো আমরা করতেই থাকি। আচ্ছা, যাই হোক, ঘর ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে। আর এখন দেখো, এখানে বাইরে পুরা পড়ছে বৃষ্টি, আর এখানে আমি ব্রাশটা করেই আমার জন্য গরম জল বসিয়ে দিয়েছি, আমি গরম জল খাবো। আর এখানে দেখো, আমি আমার সকালের ড্রিঙ্কটা রেডি করে নিচ্ছি। আর এই ডাব্বারের হানিটা খেতে আমার এতটা ভালো লাগে, কিন্তু সবাই বলে যে 1 চামচের থেকে বেশি হানি খেতে নেই। আর এখানে দেখো, একটু আলু কুড়িয়ে নিচ্ছি মুখে লাগানোর জন্য। সবাই বলে যে মুখে নাকি আলুর রসটা লাগালে পরে মুখের দাগিগুলো চলে যায়। তবে আমার মুখে প্রচণ্ড দাগি, তোমরা হয়তো ভিডিওতে দেখলে বুঝতে পারো, কিন্তু দাগিগুলো কোনো মতে কিছু করলেই যায় না। তবে দেখি আলুর রস লাগিয়ে কী হয়, সবাই তো বলে। তো এখানে দেখো, আমি ড্রিঙ্কটা খেয়ে নিয়েছি। আর এখানে আমি এখন ফ্রেশ হয়ে গেলাম, ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে পুরোপুরি ফ্রেশ, ঘর দুয়ার সব কিছু গোছানো হয়ে গেছে। এখন বসে আমি পাঠটা করব, তারপরে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি স্কুল যাওয়ার জন্য পুরোপুরি রেডি, বাট আমি স্কুলে যাওয়ার জন্য বেরোতে পারছি না, যার কারণ তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি পড়ছে, একদমই অবস্থা খারাপ। আর এখন যদি আমি এই অবস্থাতে যদি বাইরে বের হই তবে কিন্তু পুরোটা ভিজে যাব, তার জন্য একটু ওয়েট করে তারপরেই বেরোবো ভাবছি। তবে ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, আর যখন বেরোবো তখন নিশ্চয়ই তোমাদের দেখাবো যে রাস্তাঘাটের কি অবস্থা। অ্যাকচুয়ালি আমরা যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তাটার অবস্থাটা এতটা খারাপ করে রাখে না, কি বলবো, মানুষ এত নোংরা, কি বলবো। আর কিন্তু এতটা দূর করে ঘুরে যেতেও আমাদের অনেকটা অসুবিধা হয়ে যায়, যার কারণ পুরাটা সময় অনেক লেগে যায়, তার জন্য। আর তবে কিছু করার নেই, বেরোতে লাগবে, কিন্তু একটুক্ষণ ওয়েট, আরও 5 মিনিট ওয়েট করবো। যদি বৃষ্টিটা না কমে তাহলে এইভাবে বেরোয় পড়বো, আর কিছু করার নেই। ঠিক আছে, তাহলে দেখা যায় যাওয়ার পথে, এখন আর কিছু বলছি না। তবে আমি এখানে বের হয়ে পড়লাম। আর তোমাদের একটা কথা বলি, তোমরা হয়তো দেখেছো, আগেও ভিডিওতে দেখেছো, এখনও দেখছো যে আমার কোমরে একটা কারপান আছে। তবে তোমরা যদি বলতে চাও সেটাকে চাকুও বলবে, আর আমি যদি বলি সেটাকে কারপান বলবো। তবে আমি সেই কারপানটা নিয়েছি গুরুদুয়ারা থেকে। আর অ্যাকচুয়ালিতে আমি গুরু নানক দেবজিকে অনেক মানি, কেন কি একটা সময় ঠাকুর তো সব একটাই হয়, কিন্তু রূপটা আলাদা আলাদা হয়। কিন্তু একটা সময় আমি এতটা ভয় পেতাম, আর আমার জীবনে এত কিছু ঘটেছে, তো ওই সময়টাতে আমি গুরু নানক দেবজিকে এতই ডেকেছি, আমার ভয়ও কেটে গেছে, ভয়ও এখন পাই না, আর অনেক বিপদ থেকেও রক্ষা পেয়েছি। তার জন্য আর আমি এটা ধারণ করেছি। আর তবে বন্ধুরা, পুরো বৃষ্টিতে ভিজে অবস্থা নিয়ে পুরো হাতও ভিজে গেছে, আর মোবাইলটাও পুরোপুরি ভিজছে। তবে দেখা হচ্ছে, স্কুল গিয়ে তো আর কিছু দেখাতে পারবো না, দেখা হচ্ছে বাড়ি ফিরে। ঠিক আছে, এখনের জন্য টাটা বাই। এখানে দেখো, আমি স্কুল থেকে বের হয়ে উঠে পড়েছি রিক্সাতে, যার কারণ হয়েছে আমার ওই রাস্তাগুলোতে যাওয়ারই ইচ্ছা নেই, এতটা নোংরা, এতটা কাদাকাদি, আর ভালো লাগে না। তবে দেখো, আমি এখানে ভিডিও করে যাচ্ছিলাম, অনেকেই তাকিয়েছিল, আর আমার একটু অড ফিলিং হয়, ভাবি যে কে কী ভাবে। তার জন্য কারো পারমিশন ছাড়া আমি আমার ভিডিওতে কারো আনিও না, আমার এতটা অড লাগে যে কে কী ভাবে। তবে
তবে দেখো আমি এসে পড়েছি স্কুল থেকে, আর স্কুল থেকে এসে আমি পটাপট স্নান করে নিয়েছি, আর স্নান করে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো স্নান করে সকালবেলা আজকে স্নান করে জানি, কেন কি জানি বৃষ্টির দিন আর রাস্তাঘাটে এতটা নোংরা থাকে, স্কুল থেকে এসে কিরকম জানি ভালো লাগে না, তার জন্য একবার স্নান করবো বলে জানি স্কুল থেকে স্নান করতে লাগবে, তার জন্য সকালে আজকে স্নান করে যাইনি। তবে এসে পড়েছি, এসে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন আমি বাসন ধুতে যাব, কতগুলো বাসন থেকে বের হয়েছে, বাসনগুলো ধুয়ে নিব, আর সাথে কালকে মঙ্গলবারও আছে, এগুলো সব একবারে ধুয়ে রেখে দিব। আর আজকে টিউশন আসবে 5টার সময়, আর এখন এনিও নেই, এনিও গেছে ডিব্রুগড় পিসিকে নিয়ে। অ্যাকচুয়ালি পিসির শরীরটা একদমই ভালো না, গ্যাস্ট্রিক হয়ে যাচ্ছে, তারপরে খাওয়াটা হজম হচ্ছে না, তাই না কী প্রবলেম। তবে আজকে ডক্টরকে দেখাবে, ঠাকুর করক যে সব ভালোই রিপোর্ট আসুক। তবে ঠিক আছে, আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসন ধুয়ে তারপরে একটুখানি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, তো দেখতে না দেখতেই দেখো এসে পড়েছে টিউশন, আর আমি বসে পড়েছি এখানে। আর এখানে দেখো আমি একটা খাতার মধ্যে মানে গুরুদুয়ারার থেকে এসেছিল এই বুকটা, এখানে মধ্যে ওয়াহেগুরু লেখা আছে, তো আমি সেটাই লিখছিলাম। অনেকগুলো ওইখানে আমাদের 6000টা ওয়ার্ডস আছে, তবে আমি এটাই লিখছিলাম, আর সাথে ওদেরকে টিউশনও করিয়ে নিচ্ছি। সবাই আসেনি, এখনও দেরি করে এসেছে কেউ কেউ। তো এখন বিশাল আর অনুষ্কা এসেছে। তবে আজকের ব্লগটাতে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আজকে যেন টাটা, বাই, লাভ ইউ অল, টাটা।